জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানা বর্তমান তৃণমূল আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের দখলে। তবে ওই কারখানা বিগত বেশ কয়েক বছর ধরে হাতছাড়া হয়েছে বিজেপি নেতা অর্জুন সিং এর। নতুন করে বিজেপি সমর্থিত মজদুর মোর্চার তরফ থেকে শ্যামনগর ব্যাটারি কারখানায় সংগঠন করতে গেলে বাধার মুখে পড়তে হয় বিজেপি কর্মী সমর্থকদের। সেই নিয়ে এবার সরব হলেন ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিং। আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, হলদিয়ার ব্যাটারি কারখানা ইউনিটে বিজেপি ইউনিয়নের কাছে হেরেছে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা। তবে আমরা শ্যামনগর ব্যাটারি কারখানা কর্তৃপক্ষের কাছে বারংবার বিজেপি সমর্থিত ইউনিয়নের দাবি তুললেও তৃণমূলের শ্রমিক সংগঠনের চাপে সেই সংগঠন খোলার অনুমতি দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ, জানিয়ে আমরা আদালতের দ্বারস্থ হবে। বিজেপি শ্রমিক সংগঠনকে ওরা ভয় পাচ্ছে, তাই শ্যামনগর ব্যাটারি কারখানার বিজেপি সমর্থিত শ্রমিক ইউনিয়ন খুলতে দিচ্ছে না কর্তৃপক্ষ ও তৃণমূলের শ্রমিক সংগঠন। অন্যদিকে শ্রমিক নেতা সঞ্জয় সিং বলেন, হলদিয়ায় বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠনের সদস্যরা যখন জিতেছে তখন আমাদের শ্যামনগর ব্যাটারি কারখানার শ্রমিক সংগঠনকে কেন খুলতে দেওয়া হবে না? কারখানায় ঠিকাদারি প্রথা চালাচ্ছে তৃণমূলের বিধায়ক সংসদরা। তার পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান, এর সঙ্গে শাসক দলের প্রভাব নেই। হয়তো ওদের কোনো ত্রুটি বিচ্ছুতির জন্য ওদের ইউনিয়নকে মান্যতা দিচ্ছে না এক্সাইড কর্তৃপক্ষ। দেখুন জগদ্দল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। ब्यूरो रिपोर्ट आरजी समाचार। ये आप लोग सभी देखे हैं कि हल्दिया में जो हमारा बीएमएस का ये था यूनियन था वो वहाँ जीता है। मतलब आउट ऑफ 90 15 बीएमएस को मिला है और 5 टीएमसी को मिला है। सॉरी 14 बीएमएस को मिला है और 5 टीएमसी को मिला है। तो इसी वजह से यहाँ का जो यूनियन है, यहाँ का जो ये आईएनटीटीयूसी का जो यूनियन है, वो लोग डरता है यहाँ वोट कराने से। आप देखिएगा बहुत सालों से वोट हुआ नहीं, मतलब इलेक्शन नहीं हुआ जो यूनियन के लेकर एक कंपनी में जो ये होता है, फैक्ट्री में जो वोटिंग होती है और जो जीतता है उसको मान्यता मिलती है कि ये यूनियन सभी वर्करों के सपोर्ट से ये यूनियन को जिताया गया है। तो इस तरह का यहाँ इलेक्शन हो नहीं रहा, क्योंकि उनको डर है कि अगर इलेक्शन होगा तो वो लोग हार जाएंगे। उनको जो मतलब सबको सामने आ जाएगा कि वर्कर अंदर से किसको ज़्यादा सपोर्ट कर रहा है, किसको ज़्यादा मान रहा है। तो इस डर से वो इलेक्शन ही नहीं करा रहे यहाँ। मैं सेक्रेटरी हूँ एक्साइड का। अभी कुछ दिन पहले, एक हफ्ता पहले मेरे से कोई वर्कर आया बात करने के लिए, उसका डिपार्ट ट्रांसफ़र कर दिया। ये सब कंपनी मतलब भय बोल रहे डिपार्ट चेंज कर देता है, इधर उधर से बहुत लोग को परेशान कर रहे हैं। डर का चीज़ है, डर यही मारेगा लोग पकड़ कर। हम तो 19 नंबर वार्ड में रहते हैं, हम लोग सब कुछ बढ़िया से काम करें, अपना जगती करें, लेकिन वहाँ पर हम करने नहीं, जिसको ज़बरदस्ती काम करा रहा है लोग। एक साइड इतना उड़ रहा है ना, आप देखिएगा हमारा देश एकदम लाल हो जाता है। वहाँ কিন্তু নির্বাচন হচ্ছে না এবং বিজেপির যে ইউনিয়নকে মান্যতা দেওয়া হচ্ছে না, সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, আপনাদের শাসক দল রয়েছে, সিপিএম রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের ইউনিয়ন আছে, কি বলবেন? অভিযোগ ম্যানেজমেন্ট বলতে পারবে, এই যে আমি কি বলবো এই নিয়ে? আমাদের এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা ম্যানেজমেন্ট, শ্রমিকের সমস্যা, ম্যানেজমেন্ট বলতে পারবে। শাসক দলের প্রভাবে কিন্তু এই বলছে, অভিযোগ করা হচ্ছে প্রভাবের জন্য শাসক দলের যদি প্রভাবেই হতো তাহলে একই রাজ্য একই ইন্ডাস্ট্রি, এক্সাইড ইন্ডাস্ট্রি হলদিয়া, সেখানে তো বিজেপির ইউনিয়ন আছে। যদি শাসক দলের প্রভাবেই এটা হতো তাহলে নিশ্চয়ই হলদিয়ায়ও দিত না মান্যতা। তো এর সঙ্গে শাসক দলের কিংবা আমাদের রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। এটা ম্যানেজমেন্ট এবং শ্রমিকদের ব্যাপার। নিশ্চয়ই ওদের কোনো অসুবিধা আছে কিংবা কোনো ত্রুটি আছে, যে মান্যতা পাওয়ার জন্য যেসব ফর্মালিটিস আছে সেইগুলো নিশ্চয়ই ফুলফিল করেনি, দেয়নি মান্যতা। এর সঙ্গে রাজনীতির কী সম্পর্ক থাকতে পারে বলুন? কিন্তু 5 বছর ধরে এখন ইলেকশন করছে না, ওরা ভয় পাচ্ছে যদি বিজেপি থেকে যদি ইলেকশন হয় তাহলে বিজেপির ইলেকশন করছে না এই নিয়ে আমার কোনো মতামত ওটা ঠিক না। কারণ এটা লেবার কোর্ট আছে, আইন আদালত আছে, ম্যানেজমেন্ট ইউনিয়ন আছে, এরা আলাপ আলোচনা করে ঠিক করবে। আমি কি বলতে পারবো এর সঙ্গে? এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমাদের, তৃণমূল কংগ্রেসের বাইরে ট্রেড ইউনিয়নের লোকেরা বলতে পারবে, আমি বলতে পারবো। প্রভাব কিছু আছে শাসক দলের? আমি আপনাকে বললাম যদি প্রভাব থাকতো তাহলে একই ইন্ডাস্ট্রি হলদিয়ার এক্সাইড, একই রাজ্য পশ্চিমবঙ্গ, তো ওখানে তো বলছেন ভারতীয় জনতা পার্টির ইউনিয়ন আছে, তাই না? দু জায়গায় দু রকম হতে পারে না, তাই না?
হলদিয়া যে আছে সেটাও পশ্চিমবাংলায়, তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর শ্যামনগর এক্সাইড সেটাও পশ্চিমবঙ্গে, তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অথচ বলে আপনি বলছেন যে হলদিয়াতে বিজেপির ইউনিয়নকে মান্যতা দিয়েছে, এখানে দেয়নি। নিশ্চয়ই এরা যেভাবে অ্যাপিল করছে কোনো ত্রুটিপূর্ণ অ্যাপ্লিকেশন হতে পারে, যেভাবে ফর্মালিটিস কমপ্লিট করতে পারছে না, যত সদস্য দরকার হয়তো আর নেই, আমি ঠিক বলতে পারবো না।